আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ব্লগ। কেমন আছেন সকলে? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের জাওয়াতামণি এবং আয়ান বাবুকে নিয়ে বের হয়েছি একটু বাইরে যাব। যেহেতু সারা সপ্তাহ তারা বাসায় থাকে, তাই ছুটির দিনগুলোতে তাদের আবদার থাকে একটু বাইরে নিয়ে যাওয়ার। আর সেই আবদার পূরণ করার জন্যই আজকে আমরা বাইরে বের হয়েছি। এই তো বাসা থেকে নিচে নামলাম। আয়ান বাবু দাঁড়িয়ে আছে। আয়ানের এই ১.৫ বছর, সে মাশাআল্লাহ এখন ভালোই হাঁটতে পারে এবং সে বাইরে বের হলে হাঁটতেই স্বাচ্ছন্দ্য বোধ করে বেশি। তাকে ধরাও যাবে না, সে একা একাই হাঁটবে। এই যে জাওয়াতামনিও চলে এসেছে। ২ ভাই-বোন ভীষণ এক্সাইটেড বাইরে যাবে বলে। তারা বের হয়ে যাচ্ছে একাই। আমরা যাচ্ছি, রাস্তার ২ ধারে প্রচুর পরিমাণে সবুজ গাছপালা ঘেরা ধান ক্ষেত দেখা যাচ্ছে। পরিবেশটা অনেক সুন্দর ছিল। একদম ঠান্ডা, ঠান্ডা একটা পরিবেশ। আমরা সিএনজিতে উঠে পড়লাম। এই যে সিএনজি মামা সিএনজি চালাচ্ছে। গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ঠান্ডা বাতাস আগেই বললাম এবং ২ পাশে এত পরিমাণ গাছপালা আর সবুজ, রাস্তা দিয়ে যেতে, যেতেই মনটা একদম ভালো হয়ে যায়। আর এই রাস্তাটাও আমাদের ভীষণ পছন্দ। তারপর এখান থেকে আমরা একটা শপে চলে আসলাম। মূলত এই বাইরে ঘোরাঘুরি করার জন্যই, নির্দিষ্ট কোথাও যাওয়ার জন্য বের হওয়া না। তো এখানে ২ ভাই-বোন লুকোচুরি খেলছে। আয়ান জাওয়াতামনিকে খুবই পছন্দ করে। ২ ভাই-বোন সারাদিন একসাথে খেলা করে। তার বোন যাই করে সেটাই তার খুবই ভালো লাগে। যে সে খুঁজছে তার বোনকে। এই যে ২ জন লুকোচুরি খেলছে। একদম দোকানে জামাকাপড়ের মধ্যে ঢুকে যাচ্ছিল। ছোট মানুষ তো, তাই কেউ কিছু বলছিল না। উফ! পড়ে গেল। যাই হোক, উঠে গেছে। তারপরে আমরা কি করলাম, সেখান থেকে চলে গেলাম একটা জায়গায়। এই জায়গাটা খুবই সুন্দর। এটা হচ্ছে এখানকার স্থানীয় একটি ইউনিয়ন পরিষদের সামনে ছোট্ট পরিসরে পার্কের মতো করে তৈরি করা। মানুষজন আসে এখানে। সৌন্দর্যটা আরো বেশি ছিল, কিন্তু কিছুদিন আগে যে আন্দোলন হলো সেই সময় এখানে জ্বালাও পোড়াও ভাঙচুর হয়। যার জন্য কিছুটা ব্যাহত হয়েছে সৌন্দর্য। এখানে সব বয়সী মানুষই আসে। বয়োবৃদ্ধরা এখানে হাঁটাহাঁটি করে, বাচ্চারা খেলাধুলা করে। অনেক সুন্দর কিছু গাছ রয়েছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন লাল সবুজ রঙের গাছগুলি। জাওয়াতামনি আবার ধরে, ধরে দেখছে। তো যাই হোক, তারপরে সামনে আগালাম। এই দেখেন এখানে বাচ্চাদের জন্য একটু দোলনার ব্যবস্থা করা আছে। জাওয়াতামনি দোলনায় দোল খাচ্ছে। পাশ থেকে তার ভাই ভীষণ কান্নাকাটি করছে। সেও উঠবে বোনের সাথে। তারপর আর কি করার? তাকেও বসায় দেওয়া হলো ভাইয়ের পাশে। ২ ভাই-বোন দোল খাচ্ছে। যেহেতু সে ছোট, তাই বলা জাওয়াতামনি তাকে আস্তে, আস্তে দোল খাওয়াচ্ছে। সে এখান থেকে যাবে না। বাকিদের দেখেন খুবই মনোযোগ দিয়ে সে দেখছে কিভাবে তারা আনন্দ করছে। তো এখান থেকে উঠে পড়লাম। তারপরে কোনোভাবে আয়ানকে নিয়ে গেলাম সামনে। এই যে এখন এখানে দেখতে পাচ্ছেন দেয়ালগুলি নষ্ট হয়ে গেছিল। তো এখানে রং তুলির আঁচড়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। সুন্দর, সুন্দর কথা লেখা হয়েছে। এমন রক্তাক্ত জুলাই আর ফিরে না আসুক, আমরাও তাই চাই। নতুন বাংলাদেশ গড়েছি আমরা। এই তো দেখেন কত সুন্দর, সুন্দর কথা লেখা। যাই হোক, তারপর সেখান থেকে আমরা চলে গেলাম একটা শপে। জাওয়াতামনি অনেকদিন থেকে আবদার ছিল সে কিছু খেলনা কিনবে নতুন, সেই জন্য চলে আসলাম। তো এখানে এসে ২ ভাই-বোন তাদের মতো আরো ২ জনকে পেয়ে গেল। এই যে এর মধ্যে একটা ছোট্ট বাচ্চা ছিল আয়নের সমান। সে সেই বাচ্চাটাকে দেখে ভীষণ খুশি হচ্ছিল। ২ জন খুব ভাব করতে চাচ্ছিল বাচ্চাটার সাথে। এই যে দেখেন সে তাকে শেখাচ্ছিল দুষ্টুমি। এদিকে জাওয়াতামনিও একটা মেয়ে ছিল, ওর সাথে কথা বলছিল। মেয়েটা চলে গেল, বাচ্চা মেয়েটা। এই যে সে আবার এখনই চলে আসবে। দেখেন এবার কি হয়। সে হচ্ছে তার সাথে ভাব করতে চাচ্ছে। ওইদিকে দিল ওই মেয়েটা তাকে একটা ধাক্কা। একেই হয়তোবা বলে বাচ্চা, যাই হোক। তারপর সেখান থেকে আমরা একটা রেস্টুরেন্টে চলে গেলাম। এখানে হচ্ছে বাচ্চাদের জন্য একটা কর্নারে কিছু প্লে জোনের মতো করেছে একটা এরিয়া। এখানে বল আছে অনেক। তারপরে স্লাইড করার জন্য একটা খেলনা আছে, দোলনা আছে। তো আয়ান মূলত আয়ান উক্তি ২ ভাই-বোনই এই জায়গাটাকে খুব পছন্দ করে। এইজন্য প্রায়ই আমরা এখানে আসি। এই যে দেখুন তাদের সাথে আরো অনেক বাচ্চারা ছিল। ওরাও খেলছিল। এই যে আয়ান খুশিতে একদম বলের মধ্যে শুয়ে পড়ছিল। খুবই আনন্দ করছিল তারা।
এই যে দেখাই যাচ্ছে কতটা এক্সাইটেড সে। খুবই এনজয় করছে। যেহেতু সারাদিন বাসার মধ্যে থাকে, তাই একটু বাইরে বের হলে যদি এরকম একটা পরিবেশ পায়, বাচ্চারা খুবই খুশি হয়ে যায়। বাচ্চাদের মানসিক বিকাশের জন্য আসলে আমরা যতই ব্যস্ত থাকি, আমাদের মাঝে, মাঝে তাদেরকে বাইরে নিয়ে আসা দরকার। কারণ আমাদের ছোটবেলা আর তাদের ছোটবেলা এক না। তারা তো আবদ্ধ থাকে। তো যাই হোক বন্ধুরা, এই তো আজকে আমাদের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং যাওয়া আয়নের জন্য দোয়া করবেন।